হ্যালো এভরিওয়ান। তো আপনার কি মনে হয় আন্দোলন থেমে গেছে? একদমই না। কোটা আন্দোলন চলছে এবং চলতেছে আর চলেছিল, ঠিক আছে? তো আপনার কি মনে হয় আন্দোলন কি থেমে গেছে? একদমই না। কারণ এখন তা আপনার মনে হতে পারে যে আমরা এখন কেন ফেসবুক এবং টিকটকে তাহলে আন্দোলনের কোনো পোস্ট দেখতে পাই না কেন? তো এটা হলো কারণ ফেসবুক বাংলাদেশ থেকে বন্ধ আছে এবং আন্দোলনের কোনো পিকচার ছবি কিন্তু ফেসবুক এবং টিকটকে আপলোড করা হচ্ছে না, ঠিক আছে? এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এগুলো বন্ধ করে দিয়েছে কেন? কারণ জানে যে ফেসবুক তো সাধারণ মানুষ ইউজ করে, যদি এটা যদি মানুষ দেখে তাহলে খেপে যাবে, ওই জন্য টিকটকটা ইউটিউবটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেটা টিকটক কিন্তু সাধারণ সব মানুষের ক্ষেত্রে ফোনে প্রথম থেকেই কেনার পর থেকেই ইনস্টল করা থাকে। ফেসবুক কিন্তু ইনস্টল করা থাকে, কিন্তু সবাই কিন্তু দেখবেন ইউটিউব কিন্তু অনেকটাই কম ব্যবহার করে থাকে মানুষে, আর ফেসবুক কিন্তু ভালো ব্যবহার করে, আর হলো টিকটক কিন্তু এন্টারটেনমেন্ট পারপাসে ব্যবহার করে। তো সবাই যখন এইটা নিয়ে কথা বলে তখন কিন্তু ইউটিউবে কিন্তু অনেকেই অনেক ভিডিও আপলোড করতেছে। তো আপনারা যারা সংবাদ এবং আন্দোলন সম্পর্কে যে কোনো জিনিস জানতে চান, আপনারা এই ইউটিউবে দেখবেন। ইউটিউবে আপনার সবসময় আপডেট থাকে এবং ইউটিউবে অনেক পোস্ট থাকে, সেগুলো দেখে আপনারা হয়তো আপডেট জানতে পারবেন। কিন্তু ফেসবুকে বাংলাদেশ থেকে বন্ধ করার কারণে অনেকেই জানতে পারতেছেন না, বা আপডেট চলতেছে কিনা সেটা জানতে পারতেছেন না, ঠিক আছে? আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে আন্দোলন বন্ধ হয়ে গেছে, ওই জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু দেখা যাচ্ছে আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ব্যাপক একটা আন্দোলন হয়েছে এবং অনেক ছাত্র কিন্তু সেখানে আপনার গ্রেপ্তার হয়েছে। ওকে, গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে খুব সন্দেহজনকভাবে সাধারণ মানুষ এবং অনেক মানুষকে কিন্তু তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে, শুধুমাত্র সন্দেহ করে। কিন্তু কেন? একটা মানুষ, সাধারণ মানুষ রাস্তা থেকে বের হওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে হবে, এরকম কোনো রাইট নেই। ওকে, তো আপনারা অবশ্যই খুব সাবধানে থাকবেন এবং আন্দোলন চলতেছে এটা কিন্তু নিশ্চিত, এবং তাদের আরও আগে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তো সরকার মেনেছে, এবং তাদের আরও 9টি দাবি সরকারকে মানতে হবে। ওকে, যেমন 9টি দাবি কী কী সেটা এখন আমি বিস্তারিত জানতে পারিনি, এবং জানলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। 9টা আমার জানা নেই, তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তাদের 9টা দাবি কী কী, নেক্সট ভিডিওতে আমি বলবো। এবং তারা কি বলবো এখন, মানে সাধারণ মানুষের এমন একটা অবস্থা হয়ে গেছে, ওই যে প্রবাসীরা রেমিটেন্স কেন পাঠাচ্ছে না সেই জন্য, মানে এখন আবার দেখলাম যে কি বলবো, এটা মানে এগুলো বলতেও মানে লজ্জা লাগে। দেশের এটা বাংলাদেশ আছে না অন্য কিছু হয়ে গেছে সেটাও জানি না। 1971 সালে আমাদেরকে গুলি করছে পাকিস্তান, এখন আমাদেরকে গুলি করে বাংলাদেশের পুলিশ। তো আমাদের মধ্যে পুলিশের মধ্যে পাকিস্তানের মধ্যে পার্থক্য রয়েছে কি সেটাই জানি না। তো এটাই হলো কথা। তো সবাই ভালো থাকবেন এবং খুব সাবধানে থাকবেন, কেয়ারফুল। আল্লাহ হাফিজ।